নেতৃবৃন্দ যারা আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক কথা হয়ে গেছে, আমাদের খেলার সময় নাই। এখন ফাইনাল খেলা খেলবো আমরা 1 তারিখে। এই খেলার জন্য প্রস্তুত নেন, দাবি আদায় করতে হবে। ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নেন। এখানে ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যেন পে কমিশন বাস্তবায়ন না করতে পারেন, তার জন্য কিছু ষড়যন্ত্রকারী আমলারা ষড়যন্ত্র করছে। আমরা তাই চাই সমস্ত ষড়যন্ত্র প্রত্যাহার করে আমাদের দাবিটা ভদ্রলোকের মতো ঘোষণা করে দেন। আর না হলে আমরা আমাদের ছেলে মেয়েকে যদি খাইতে না পাই, যদি পড়তে না পাই, যদি সরকারি প্রতিষ্ঠানে 8,050 টাকা দিয়ে 6 জন পরিবার নিয়ে চলতে হয়, ওইখানে যা যা করা লাগে আমাদের বেঁচে থাকার জন্য, তাই আমরা শুরু করবো 1 তারিখে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকল মিডিয়া ভাইদেরকে বলবো, পরিষ্কার ভাষায় কথাটা লিখে দিবেন। পরিষ্কার আপনাদের সহযোগিতায়, আপনাদের লেখনীর মাধ্যমে আমরা অতীতে অনেক সংগ্রাম, আন্দোলন, দাবি আদায় করেছি। আজকেও আপনাদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দিন। পরিষ্কার ভাবে বলে দেন, এই পে স্কেল কোন এসপি চায় নাই, কোন ডিসি চায় নাই, কোন সচিব চায় নাই, কোন আমলা চায় নাই। দ্বিতীয় তত্ত্বশালী কর্মচারীরা তাদের জন্য, তারপরেও আমরা চেয়েছি সবাই পায়। আর একটি কথা বলতে চাই, শুধু আপনারা পে কমিশনের বক্তব্য দিয়েছেন, এই পে কমিশনের মধ্যে কি কি আছে? আমাদের পুলিশের ন্যায় রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে। আমাদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতের নিয়োগ প্রদান করতে হবে। সহ আমাদের অনেক দাবি আছে পে কমিশনের সাথে, সেগুলি অনেকে জানে না বলে নাই। আমরা সুপারিশ করেছি, সেগুলির বাস্তবায়ন চাই। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে সাংবাদিক ভাইরা দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন,